হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই গুগল ট্যাগ ম্যানেজার কোর্স। আজকে আমরা শিখব গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কিভাবে গুগল অ্যাডস ফোন কল ট্র্যাকিং সেটআপ করে। সো মূলত গুগল অ্যাডস ফোন কল ট্র্যাকিংটা কিভাবে সেটআপ করে। তো এইটা আমার একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে কোনো একটা ইউজার যদি এই ফোন নাম্বার সে কল করে বা ক্লিক করে, সেটা গুগল অ্যাডস একটা লিড কনভার্সন হিসেবে এবং এই ট্র্যাকিংটা আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করব। তো গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করব। তো অলরেডি আমার কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার একটা কোর্স আছে। সেই কোর্সে আপনি গুগল ট্যাগ ম্যানেজারে আরো অনেক ভিডিও পেয়ে যাবেন। তো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ওয়েবসাইটের সাথে কিভাবে কানেক্ট করতে হয়, গুগল ট্যাগ ম্যানেজার আমি এ টু জেড বেসিক অনেক ভিডিও তৈরি করেছি আমার এই প্লেলিস্টটাতে। তো প্লেলিস্টটা আপনার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আজকে আমরা শিখবো এই ফোন কলটা কিভাবে ট্র্যাক করে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। ভিডিও শুরু করার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম নাহিসরা রাতুল। ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার বিডি। আর এই চ্যানেলটাতে আমি নিয়মিত ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, টেক রিলেটেড বিভিন্ন বিষয় শেখাই। তো নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তো আমাদের আজকের টপিকটা শুরু করা যাক, কিভাবে আমরা গুগল অ্যাডস ফোন কল ট্র্যাকিং করব বাই গুগল ট্যাগ ম্যানেজার। আরেকটা বিষয় বলি, সেটা হলো আপনি যদি এই ফোন কল ট্র্যাকিং শিখেন ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, তাহলে কিন্তু আপনি যে কোনো প্ল্যাটফর্মের জন্য ফোন কল ট্র্যাকিং করতে পারবেন। ফেসবুক পিক্সেল দিয়ে করতে পারবেন, অথবা আপনি যে কোনো প্ল্যাটফর্মের জন্য ট্যাগ ম্যানেজার দিয়ে ফোন কল ট্র্যাকিং করতে পারবেন। প্রথমে আপনাকে গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসতে হবে। এখানে প্রথমে আমরা লিড কনভার্সনটা ক্রিয়েট করে নেই। এইখানে দেখেন একটা অপশন আছে গোল। তো এই বর্তমানে কনভার্সন গোল অপশনে গিয়ে আমাদেরকে ক্রিয়েট করতে হয়। তো গোলে ক্লিক করলে দেখেন সামারি। তো সামারি বা কনভার্সন এখানে ক্লিক করলে আপনার এই পেজটাতে আপনি আসবেন। তো আমরা একটা নতুন কনভার্সন ক্রিয়েট করি। সো ক্লিক করলাম। যেহেতু আমরা ওয়েবসাইটে ফোন কল ট্র্যাকিং করব গুগল অ্যাডস এর জন্য, তো আমরা ফোন কল অপশনটা চুজ করি। এইখানে দেখেন তিনটা অপশন আছে। এখানে একটা অপশন দেখেন ক্লিক অন ইউর নাম্বার অন ইউর ওয়েবসাইট। এই অপশনটা দিয়ে ট্র্যাক করা সবচেয়ে সহজ। আর প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু ফোন কল ক্লিক অপশনটা থাকে। তো যে কেউ ওয়েবসাইটে ফোন কল ট্র্যাকিং করার জন্য ইজিলি এটা দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন। তো আমরা এটা দিয়ে শিখবো। তো এটা দিয়ে আমরা কন্টিনিউতে যাই। তো এখানে আমরা প্রথমে আমাদের কনভার্সন নামটা দিই। আমরা দিলাম ফোন কল। ফোন কল ক্লিক দিলাম আমরা এটা, হ্যাঁ, লিড ফোন কল ক্লিক। এখন ভ্যালু কি হবে? ভ্যালু আসলে সেম ভ্যালু হবে প্রত্যেকটা কনভার্সনের জন্য। এখানে আপনি চাইলে ডলার দিতে পারেন, কত আপনার একটা ভ্যালুর মূল্য। কাউন্ট আপনি অনে দিবেন, যে একজন মানুষ যতবারই ক্লিক করুক সেটা একবারই কাউন্ট হবে। যদি এভরি দেন, এটা পার্সেসের জন্য হয়। একজন মানুষ যদি আমাকে 4-5বারও কল করে, সেটা একটা লিড হিসেবে কাউন্ট করবো আমি, তাই আমি এটা 1 দিব। তারপর ক্লিক তো কনভার্সন, এটা 30 দিন বাড়া দিতে পারেন আপনি। তো আমরা জাস্ট এটা দিয়ে ক্রিয়েট কন্টিনিউ দেই। তো এইখানে দেখেন, তো এই গুগল অ্যাডস লিডটা আমরা তিনটা ভাবে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারি। একটা হলো ট্যাগ, ওয়েবসাইটের ট্যাগ ইনস্টল করে। সবচেয়ে ইজি কি? গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে শিখবো। এটা হলো সবচেয়ে অ্যাডভান্স ওয়ে। এই তো এটা আমাদের গুগল এর কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল। আমরা এটা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কানেক্ট করবো। তো আমরা ট্যাগ ম্যানেজারে আসি। তো প্রথমে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে এসে এখানে দেখেন ভেরিয়েবল, আমাদের কিছু ভেরিয়েবল এনেবল করতে। এই ভেরিয়েবলগুলো আমাদেরকে আগে কনফিগার করে নিতে হবে। তো বিল্ড ইন ভেরিয়েবল, এখানে যদি আমরা কনফিগারে আসি, অনেক সময় আপনার এই যে ক্লিক এলিমেন্ট, ক্লিক ক্লাস, ক্লিক আইডি, ক্লিক ইউআরএল, ক্লিক টেক্সট, এই এই ভেরিয়েবলগুলো ট্যাগ ম্যানেজারে কনফিগার করা থাকে না। তো এটা অবশ্যই মার্ক করে নেবেন। মার্ক করলে আপনি দেখেন বিল্ট ইন ভেরিয়েবলে এই যে আপনার এই ক্লিক ক্লাস, ক্লিক টার্গেট, ক্লিক ইউআরএল এগুলো এসে পড়বে। তো এইটা আমাদের লাগবে, যেহেতু আমরা একটা ক্লিক ইউআরএল ট্র্যাকিং করব। তো এই ভেরিয়েবলগুলো আপনাকে এনেবল করে নিতে হবে। এই ওয়েবসাইটে যখন একজন ইউজার এসে কল দেয়, এই ইউজার এসে যখন একজন ইউজার এই ফোন নাম্বারটা ক্লিক করে ডায়াল করার জন্য, তখনই কিন্তু কি ট্রিগারটা ঘটে, কি অ্যাকশনটা হয়, সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এর জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারে একটু প্রিভিউ মোডে আসি, আমরা চেক করি। ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে কানেক্ট করেন। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড নিচ্ছে, একটু সময় লাগতেছে। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়েছে দেখাচ্ছে। এবং ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যদি আমরা আসি, দেখেন এখানে কিন্তু ট্যাগ ফাউন্ডার দেখাচ্ছে এবং ওয়েবসাইট কিন্তু লোড নিয়েছে। তো এখন আমরা এই ফোন নাম্বারটাতে ক্লিক করি, দেখি কি ট্রিগার হয়। আমি যদি ফোন নাম্বারটা ক্লিক করি, এবার আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসি। এখানে দেখেন দুইটা ইভেন্ট ফাইন্ড হয়েছে, একটা লিঙ্ক ক্লিক, একটা হলো আউটবাউন্ড ক্লিক। এইটাই আউটবাউন্ড ক্লিক আমাদের। তো এইখানে আমরা ভেরিয়েবল সেকশনে আসি। এখানে আউটবাউন্ড ক্লিক আমরা ভেরিয়েবল সেকশনে আসি। এই ভেরিয়েবলে যদি আমরা ক্লিক করি, এইখানে দেখেন ইভেন্টটা হয়েছে ক্লিক। এবং দেখেন এইখানে দেখেন আমরা কয়েকটা ট্রিগার পেয়েছি, যেটা দিয়ে আমরা এই জিনিসটা ট্র্যাক করতে পারি। এটা হলো ক্লিক টেক্সট, ক্লিক ইউআরএল। তো আমরা কিন্তু ক্লিক ইউআরএল দিয়ে এটা ট্র্যাক করতে পারি। এইখানে চেক করবেন ভেরিয়েবলে কি কি ট্রিগার পাওয়া যায়। তো সেই ভেরিয়েবলটা দিয়ে আপনি ডিসিশন নেবেন যে কি ভেরিয়েবল দিয়ে আমরা ট্র্যাক করতে পারি। তো এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আসি।
আমরা ফার্স্ট একটা ট্রিগার ক্রিয়েট করে নিই। ক্রিয়েট এ নিউ ট্রিগার। ট্যাগ বা ট্রিগার যে কোনোটা আপনি আগে ক্রিয়েট করতে পারেন। আমরা আগে ট্রিগারটা ক্রিয়েট করব। ফোন কল ক্লিক ট্রিগার, এটা আমাদের ট্রিগারের নাম দিলাম। তারপর আমরা এখানে আসি, এখানে ক্লিক করি। এখানে আমরা কিভাবে কি এখানে দেখেন অনেকগুলো আছে। আমরা জাস্ট কি দিয়ে ট্র্যাক করব? আমরা ট্র্যাক করব জাস্ট লিংক দিয়ে। তো জাস্ট লিংকে আমরা ক্লিক করি। এখন আমাদের সাম লিংক দিতে হবে। এইখানে দেখেন আমাদের ট্যাগ লিস্টে যদি আসি, আমাদের ক্লিক ইউআরএলটা কি ছিল? এই পুরা নাম্বারটা টেল। আমরা এই পুরাটা নাম্বারটা না দিয়ে যদি কোনো সময় ওয়েবসাইটের নাম্বার চেঞ্জ করে ফেলে, তাই আমরা জাস্ট এই ফার্স্ট অংশটা নিচ্ছি টেল। এই অংশটুকু নিয়ে আমাদের ট্যাগ ম্যানেজারে আসি। এইখানে দেখেন ক্লিক ইউআরএলটা আমরা চুজ করি। ক্লিক ইউআরএল কোথায়? এই ক্লিক ইউআরএল। এখানে আপনি কন্টেন্টস দিয়ে জাস্ট এখানে আপনার কি অংশটা কন্টেন্টস করতেছে ক্লিক ইউআরএল এ, এই অংশটুকু দিলাম টেল। চাইলে আপনি পুরো নাম্বারটাও দিতে পারেন, তাহলে কোনো সময় যদি ওয়েবসাইটে ফোন নাম্বার চেঞ্জ করে ফেলে তাহলে কিন্তু তখন ট্র্যাক হবে না। যার জন্য আমি জাস্ট প্রথম এই অংশটা নিলাম টেল। আপনি চাইলে এটা যদি পুরোপুরি সব পুরো নাম্বারটা দেন, পুরো এই ওয়েবসাইটের পুরো নাম্বারটা দেন না, যদি আপনি ওয়েবসাইটের পুরো নাম্বারটা দেন তাহলে আপনি তখন এটা ইকুয়াল দিতে পারেন যে এইটা হলেই ট্র্যাক করবে, না হলে না। তো এই টেল অংশটা থাকলে আমি ধরে নিব যে এটা আপনার ট্র্যাক করবে। জাস্ট আমি সেভ দিয়ে দিলাম। এবার চলুন আমরা ট্যাগ ক্রিয়েট করি। নিউতে আসলাম, এখানে আমরা ফার্স্ট ক্লিক করি। এখানে এই যে গুগল অ্যাডস, গুগল অ্যাডসে ক্লিক করি। আমরা জাস্ট গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এটাতে ক্লিক করি। এখানে দেখেন যখনই আমি কনভার্সন ট্র্যাকিং করতে চাচ্ছি, আমাকে গুগল ট্যাগ ম্যানেজার বলতেছে তোমার লিঙ্কার ট্যাগটা মিসিং। তো আপনি পরবর্তী লিঙ্কার ট্যাগ ক্রিয়েট করতে পারেন, চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারেন। আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করি। তো এই কনভার্সন লিঙ্কার ট্যাগটা আমাদের ক্রিয়েট করতে হবে। এটার ট্রিগার হবে অল পেজ। তো জাস্ট আমরা নাম দিই, এটা নাম না দিলে জাস্ট সেভ অপশনে যাই, কনভার্সন লিঙ্কার জাস্ট আমরা সেভ করে নিই। তো আমাদের কিন্তু আমরা গুগলের কনভার্সন লিঙ্কার ট্যাগটা ক্রিয়েট করতে হবে। তো আমাদের দেখেন গুগলের লিঙ্কার ট্যাগ ফাউন্ডেড। তো আমাদের কিন্তু লিঙ্কার ট্যাগটা হয়ে গেছে। এখন আমরা কনভার্সন ট্র্যাকিংটা করি। তো আমরা জাস্ট আমরা এখন গুগল অ্যাডসে চলে যাই। এইখানে দেখেন কনভার্সন আইডিটা আমরা কপি করি। কনভার্সন আইডিটা এখানে বসাই। তারপর আমরা এখানে কনভার্সন লেভেলটা চুজ করি। এখানে কনভার্সন লেভেলটা বসাই। তারপর আমরা ট্রিগারিং এ চলে আসি। ট্রিগারিং এ আমরা কিন্তু অলরেডি ট্রিগারিং করে ফেলেছি। তো আমাদের ট্রিগারটা কি? ফোন কল ক্লিক ট্রিগার, এটা আমাদের ট্রিগার। এখন আমরা এই গুগল অ্যাডস এই ট্যাগটার একটা নাম দেই, গুগল অ্যাডস ফোন কল। এটা হলো আমাদের ট্যাগের নাম। জাস্ট আমরা সেভ দেই। আমাদের ট্যাগটা হয়ে গেছে। এখন আমরা গুগল অ্যাডসে আসি, এখানে জাস্ট নেক্সটে দেই অ্যান্ড ডান দেই। হয়ে গেল আমাদের গুগল অ্যাডস ফোন কল ট্র্যাকিং। তো ট্যাগ ম্যানেজার নিয়ে আমার একটা প্লেলিস্ট আছে, এখানে ট্যাগ ম্যানেজার রিলেটেড অনেক ভিডিও পাবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।